আমার বাপের বাড়ির পক্ষ থেকে যে 9th মান্থের বেবি শাওয়ার দেওয়া হয়েছিল সেটাই আমি কি করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সেদিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। পাশে আমার দাদা গাড়ি চালাচ্ছিল অ্যান্ড পেছনে ছিল আমার বর যে হাই করছিল। সকাল সকাল যাচ্ছি এই কারণ আমাকে রেডি হতে হবে। নবদ্বীপের ছোট রাস্তাঘাটে যেখানেই যাবেন এনার দর্শন তো পাওয়া যাবেই। নবদ্বীপে সকালের রাস্তাঘাট উপভোগ করতে করতে আমরা লজের সামনেও পৌঁছে গেলাম। লজে পৌঁছে জলদি শাড়ি পরে নিলাম। শাড়ি পরে মেকআপে বসে যেতে হবে, কারণ একটু লেট হলেই বাড়ি থেকে বকাবকি আরম্ভ হয়ে যাবে। ফার্স্ট টাইম মুখটা ক্লিন করে স্টার্ট করে দিলাম মেকআপ। তোমার কি মেকআপ আর্টিস্ট? মেকআপ করছি আর দর্শকের আগমন হবে না তা কি কখনো হয়? এই দুজন হচ্ছে আমার ছোট্ট দুটো বুনু। মেকআপ কমপ্লিট করার পর একটুখানি টাচ আপ দিয়ে নিচ্ছিলাম আর বলছিলাম আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দিয়ে একদম খোলা চুলে, যাতে আমাকে খুব সুন্দর লাগে। মেকআপ তো হলো, এবার হেয়ার স্টাইল কী করবো সেই নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম, কারণ এইরকম কার্ল হেয়ারে আমি নিজেকে আগে কখনো দেখিনি, তাই একটুখানি টেনশন করছিলাম যে কেমন লাগবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর ভাবলাম থাক এটাই করি, কিন্তু তাও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। শেষ রক্ষা কেন হলো না সেটা একটু পরেই বলছি। এখানে লজটা সাজানো হচ্ছিল, প্রচুর কালারফুল বেলুনস দিয়ে এটা ডেকোরেশন করা হচ্ছিল। আমার শ্বশুরবাড়ির সব লোকজন বেরিয়ে পড়েছিল, সামান্য একটু পথ, তারপরেও সবাই বাস ভাড়া করে ঠিক যেমন বরযাত্রী আসে ঠিক সেইভাবে। তো এখানে ফাইনালি আমি হয়ে গেছি রেডি। তোমরা সবাই দেখে জানাও যে আমাকে কেমন লাগছে। যদিও আমি অনেক বেশি মোটু হয়ে গেছি, তারপরেও কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমাকে কেমন লাগছিল। সেজে গুজে আমি আমার জায়গায় বসে পড়লাম আর শুরু হয়ে গেল সেলফি। একে একে সবাই আসছিল আর প্রচুর গিফট দিয়ে যাচ্ছিল। আর এখানে আমার স্বাদের খাওয়ার প্লেট পুরো রেডি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে মা কি রান্না করে আমাকে খাওয়ালো। প্রথমে ছিল 5 রকমের ভাজা, পনিরের একটা তরকারি, মাছ ভাজা আর চিংড়ি মাছ ভাজা। তারপরেই ছিল আমার মায়ের হাতে স্পেশাল শুক্তো, যেটা আমি খেতে খুব ভালোবাসি। চিংড়ি মাছ দিয়ে মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে পাবদা, কাতলা কালিয়া, আমের চাটনি, পায়েস, দই আর মিষ্টি। এরপর একে একে আমার 2 বাবা মারা আমার আশীর্বাদ পর্ব সারলো এবং আরও বড়রা আমাকে আশীর্বাদ করলো। এই আশীর্বাদ করতে গিয়ে যত গণ্ডগোল, এত বেশি পরিমাণে ধান দুব্য আমার মাথায় দেওয়া হয়েছে আর এত বেশি পরিমাণে আশীর্বাদ করা হয়েছে যে আমার চুলটা পুরো ঘেটে ঘ। এরপর শুরু করলাম আমি জমিয়ে খাওয়া দাওয়া শেষ করে একটু ছবি তুলে নিয়ে আমার সামনে কেক এসে হাজির। তো তোমরাই দেখো কেকটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল অ্যান্ড কেকটা খেতেও ভীষণ টেস্টি ছিল। সব মিলিয়ে এই দিনটি খুবই আনন্দ এবং মজার সাথে কাটিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য এক ভিডিওতে। টাটা।